মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা, নাকি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ৭২-এর মুজিববাদের আকাঙ্ক্ষা? মুক্তিযুদ্ধের নামে যদি মুজিববাদের আকাঙ্ক্ষা, মুজিববাদের চার নীতির আকাঙ্ক্ষা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়, তা আমরা কঠোরভাবে প্রত্যাঘাত করব। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নামে যেই ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, যা মূলত ছিল মুজিববাদী আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা গণ অভ্যুত্থান করেছিল। ফলে মুক্তিযুদ্ধের যে প্রকৃত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির বয়ান থেকে বের করে নতুন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি ৫ই আগস্ট। প্রিয় বাংলাদেশের জনগণ, আমরা দেখতে পাচ্ছি ভোটের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। বাংলাদেশ ৯০% মুসলমানের দেশ। এখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ভারতের পারপাস সার্ভ করে এরকম সবগুলো দল বাদে বাকি সকল দল, বিএনপি, জামাত, এনসিপি সহ সকল দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে এই রাজনীতি করে। ফলে এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত ৫৪ বছর হয়েছে, সেই রাজনীতি থেকে আমরা বের হয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ইসলাম আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। এগুলো একে অপরের অবিচ্ছেদ্য অংশ। যারা এগুলোকে বিভক্ত করতে চায়, তারা এই ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারা এই জাতিকে বিভক্ত করতে চায়। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর এটাকে খুবই সহজভাবে দেখার আর বিষয় নাই। এটা গণ অভ্যুত্থানকে আক্রান্ত করা হয়েছে, বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের কর্তব্য হচ্ছে দুইটি। প্রথমত, আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিতে হবে। জনগণ বাদে আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নাই। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয়, আমরা আমাদের পাল্টা আঘাত চালিয়ে যাব। কিন্তু আমরা এখনো সরকারের উপর আস্থা রাখতে চাই। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক। অতি দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদির খুনিদেরকে খুঁজে গ্রেফতার করা হোক। জনগণের কাছে আমাদের আহ্বান, আপনারা প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, পাড়ায় আধিপত্যবাদ বিরোধী, সন্ত্রাস চাঁদাবাজ বিরোধী কমিটি গঠন করুন। নিজেরা ঐক্যবদ্ধ থাকুন। জুলাই অভ্যুত্থানে কোনো পুলিশ প্রশাসন ছিল না, কিন্তু আপনারা আমরা মিলেই নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিলাম। আমার দেশের হিন্দুদের আমরাই রক্ষা করেছি, আমার দেশের মুসলমানদের আমরা রক্ষা করেছি, আমার দেশের শিশুদেরকে, তরুণদেরকে আমরা রক্ষা করেছি। ইনশাআল্লাহ বাংলাদেশকে যারা আঘাত করতে চায়, যারা আমাদেরকে ভয় ভীতি দেখাতে চায়, তাদেরকে আমরা আমাদের নিজেদের ঐক্যের শক্তি দিয়ে প্রতিহত করব। আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা। বাংলাদেশে নির্বাচন বানচালের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই, সংস্কারের জোয়ার আনতে চাই বাংলাদেশে। ফলে যারা জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন পেয়েছেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমরা বাকি আসনগুলোতে মনোনয়ন দিয়ে দিব, আমরা আগামীকাল থেকেই মাঠে নামবো।